লাগতেছে, মানে ঠান্ডা হয়েছে। আচ্ছা দেখো স্ক্রিন দেখা যায় কিনা যে বোঝা যাবে যদি তো গণসংখ্যা প্রয়োজন। আজকে এই এমসিকিউ গুলো সলভ করে আজকে এখানে এমসিকিউ আছে 10টার মতো এই পেজে। এখানে 16 থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে কত পর্যন্ত 21 পর্যন্ত 21 তারিখ এখানে আরো আছে 27 পর্যন্ত আমরা আজকে সলভ করব আজকের মতো। তারপরে কালকে নতুন অধ্যায় ধরবো। কি বলো নাইয়া ভাই আপনার প্র্যাকটিস হয় না প্র্যাকটিস প্র্যাকটিস ভাই এই ক্লাস শেষ হওয়ার পরে আবার পুরো মুভি নিয়ে একাই প্র্যাকটিস করব। প্রত্যেকটা ক্লাস সাউন্ড গেছে সাউন্ড ভিডিও আসছে ওগুলো দেখবা। আমি তাই তো বোকামি কাম করছি, মানে ওরমই করা হয় না তো, যে নিয়মিত একটা যদি করতাম যেটা প্রত্যেকদিন ক্লাস করে করা হয় নাই। এই হালকা পাতলা করে আবার থেয়েছি, আজকে করে দিবেন ওটা আবার করবো, মানে আর মোবাইল চালাম না। আচ্ছা ঠিক আছে। রাত 11টা থেকে সাড়ে 11টা জায়গা থাকি, পরে সকাল হয়। আচ্ছা তাহলে দেখো এই যে এখন স্ক্রিন দেখতে পাচ্ছ 16 নাম্বার দেখো তো। জি ভাই, যদি তো গণসংখ্যা প্রয়োজন, গণ নির্ণয়, মধ্যক নির্ণয়, অজি ও বীজ রেখা অঙ্কন করতে যোজিত গণসংখ্যা কোনটা লাগে, কখন প্রয়োজন যোজিত গণসংখ্যা কখন পর্যন্ত গণ নির্ণয় ভালো অবীজ রেখা অঙ্কন করতে। যোজিত গণসংখ্যা প্রয়োজন হয় মধ্যক নির্ণয় অযুত সংকট। তাছাড়া কোনো ক্ষেত্রে নেই। এখানে উত্তর দেয়া আছে, এটা উত্তরটা মুছে দিই। আমি উত্তর দেখে নেই, এই দেখছি কেউ গ নম্বর। জি ভাই আমি দেখি নেই, খেয়ালই করিনি। খেয়াল করো নাই না। রাজীব হ্যাঁ ভাই, এখন দেখে গেছে না হ্যাঁ ভাই আজকে এখন দেখি। আমি তো এদিকে লাল আর কি। আচ্ছা ঠিক আছে এই 16 নাম্বারটা দেখো। হ্যাঁ ভাই, এটা কি মনে পড়ছে যে সমষ্টিত গণসংখ্যা কখন প্রয়োজন হয়? মধ্যক নির্ণয় আর ওই যে কইলেন অবীজ রেখা অঙ্কন। আচ্ছা মধ্যক নির্ণয়ের সময় কখন ক্রমযুক্ত সংখ্যা লাগে বলো? বুঝলাম না ভাই, কখন এই ক্রমযুক্ত গণসংখ্যা লাগে মধ্যক নির্ণয়? মধ্যক নির্ণয় মাথায় কাজ করে না? তাই তো বলি। আচ্ছা এটা হলো
মধ্যক যখন নির্ণয় করি n/2 বের করি মধ্যক শ্রেণী বের করি fc যখন বের করি তখন কি কোনো সংখ্যা লাগে না মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত কোনো সংখ্যা মধ্যক নির্ণয়ের সময় লাগে ঠিক আছে অজীব রেখা অঙ্কন করতে কোন পার্টে বা কোন দিকে তোমার এই ক্রমযুক্ত কোনো সংখ্যা লাগে মানে কোনটা উচ্চ সীমা উচ্চ সীমা ক্রমযুক্ত কোনো সংখ্যা ঠিক আছে তারপর 17 নম্বর দেখো তো 6 11 7 12 13 4 10 সংখ্যাগুলো কি গাণিতিক গড় না মধ্যক প্রচুরক নেই দেখো প্রশ্নগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন বোর্ডে এইভাবে আসে বোর্ডে অন্যভাবে আসে আমি ওটা দেখাননি একটা বলো 17 নম্বর প্রশ্ন কিছুদিন আগে তো এই মানে কোনো নাই খালি সংখ্যাগুলো মানে মধ্যক বা কিছু বা অন্য কিছু মানে অন্যরূপ এই যে লেখা আছে নিচের কোন নাম্বার আছে 1 2 খ নাম্বার আছে 1 3 খ নাম্বার আছে নিচের কোনটি 6 11 7 12 13 এর 10 সংখ্যা লিখি গাণিতিক গড় নাকি মধ্যক নাকি প্রচুরক নেই এর আগে গুলেননি এর আগে করেছেন না এর আগে বলছি তুমি তো মাথায় রাখো নাই প্রচুরক শ্রেণী মনে হয় হয় না এখানে ক খ গ ঘ চারটার মধ্যে কোনটা হবে উত্তর সেটা বলছি মানে একটা আছে কেন গাণিতিক গড় হবো আর প্রচুরক শ্রেণী প্রচুরক নেই আচ্ছা প্রচুরক নাই কেন এনে প্রচুরক শ্রেণী মনে নাই মানে একাধিকবার নাই এক সংখ্যা কোন একটা সংখ্যা এখানে একাধিকবার নাই এইজন্য এখানে প্রচুরক নাই কোন সংখ্যা যদি একবার দুইবার তিনবার করে থাকতো তাহলে ওটাই হতো প্রচুরক আচ্ছা এখানে বলছে গাণিতিক গড় নয় এখন গাণিতিক গড় সবগুলো সংখ্যা ক্যালকুলেটরে উঠে যোগ করতে হবে কয়টা সংখ্যা তারপর এখানে যে কয়টা সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে জি ভাই তাহলে যা বের হবে সেটাই হবে তার গড় মানে যোগ করে 3 6 7 7 দিয়ে ভাগ দেব না ভাই হ্যাঁ 2 4 6 7 সবগুলো সংখ্যা করে 7 দিয়ে ভাগ করতে হবে তারপর এখানে তুই গড় বের দেব না 9 বের নাকি 9 বের দেব এখানে উত্তর 9 হবে কিনা তা আমি জানি না আর মধ্য কিভাবে নির্ণয় করব এফসি মান এফসি এর মান কত গাণিতিক গড় 9 হবে তোমার কাছে কি ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে পাই না 3 দিন যেমন বিশ্রায়ও নাই আর আচ্ছা থাকলে পরে ওই সবগুলো সংখ্যা এখন যোগ করতে পরে 9 দিয়ে ভাগ দিতে 7 দিয়ে ভাগ দিতে 9 আসছে আমি করলাম 9 আসছে আচ্ছা মধ্যক এখন এখান থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করব 15 সবচেয়ে বড় তারপর হলো 66 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ এইগুলোকে ক্রমান্বয়ে সাজাইতে হবে
সাজাইতে হবে। সব থেকে ছোট কেসে 4 4 6 7 সাজাইতে হবে। ও 18 নম্বরটা করতেছেন না? 17 ও ওটা দেখলে তো আমি বলছি 18 নম্বর। 17 যে 2 নম্বর মধ্যক আছে মধ্যকটা বুঝবা না, যদি এখানে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করব? ও মধ্যক ওটা ওটা ওই যে সর্বোচ্চ সর্বনিম্ন মধ্যক। সংখ্যাগুলোর আগে সাজাইতে হবে। 4 6 গুণ না বেগুন সমান অনুসারে সাজাই পাই এত এত গুণ না বেগুন এত সংখ্যা। এখানে সংখ্যা কি বিজোড় আছে না? হ্যাঁ বিজোড় আছে। তাইলে বিজোড়ের সূত্র ফলাইতে হবে। n বাই কি জানি n বাই 2 এত তোমার পদ এত পদ বুঝছো না, দেখাই দিতে হবে। বুঝছি ভাই। আচ্ছা তাহলে করা লাগবে, করে রাখো আমার লাইনে দুর্বলতা আমার করা হয় নাই মেইন কথা। এই 18 তে আসো। করা লাগবে হ্যাঁ ভাই কোন 18 নম্বর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বলে এফসি এর মান কত? তারপর এফসি এর মান কত? তাহলে এফসি এর মান কত? তাহলে কিভাবে বের করবা? কোন সবচেয়ে বেশি আছে 66 আর 70 টা দুইটা ভাগ দিন তারপরে নেন বাইরে হয় নাই। এটা কত 19 হবে ভাই। মধ্যক নির্ণয়ের জন্য কি করতে হয়? মানে কি কি কয়টা কর লাগে? না শ্রেণীভিত্তিক গণসংখ্যা মধ্যমান ক্রমযুক্ত গণসংখ্যা লাগে আরেকটা। এইখানে চারটা লাগে না তিনটা লাগে? এই যে এখানে আরেকটা এরকম করে কোড কাটতে হবে। কোড দেখা যায় তোমার এখানে? এই কোড কেটে তারপরে এটা হবে ক্রমযুক্ত গণসংখ্যার কোড। এই কোডে 7 নামাইতে হবে, 12 যোগ করতে হবে। হবে কত? 19 এর সাথে 15 যোগ করলে হবে হলো 34 এর সাথে 6 যোগ করলে হবে 40। বুঝছো? তা তো বুঝলাম, এখন উত্তর কত হইব? উত্তর 19 হবে না? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত? এফসি এর মান মানে কি? মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। বিয়োগ দিমু যে 15 থেকে 12 কত থাকে? না এই যে 7 12 15 6 সবগুলো যোগ করলে কত হয়? 40 কে 2 দিয়ে ভাগ করতে হবে। পাবো 20। এখন সেই 20টা কোন শ্রেণীতে আছে এটা দেখতে হবে। এই যে নিচে আরেকটা শ্রেণী নির্ণয় করছিলাম, সেই শ্রেণীতে 20 আসবে। 20 আসবে এই 15 শ্রেণীতে। 7 আর 12 যোগ করো 19 আর 15 যোগ করে হবে 34। এই যে 34 হবে 66 থেকে 70 এই শ্রেণীতে। তাহলে এখানে 20 আছে। তাহলে 20 মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? তাহলে 19। এটা কি তুমি বুঝে বলছিলে তখন? আমি আন্দাজ বললে হবে না, বুঝে বলতে হবে। আচ্ছা তারপর একটা আসো। শ্রেণীভিত্তি সমূল্যে মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নিচে কোনটি? ওই আগের ডাই ভাই ওটাই থেকে তো নিচে উত্তর না, এটা আলাদা। 19 নাম্বার আলাদা। শ্রেণীভিত্তি সমূল্যে মধ্যবিন্দুগুলো গাণিতিক গড় নিচে কোনটি? এইটা বুঝুন কেন ভাই? বলছে কি দেখো তো, শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলো গাণিতিক গড় নিচের কোনটি? এখানে শ্রেণীব্যাপ্তি আছে কত? 56 থেকে 60।
তাই না? এই দুইটাকে যোগ করো, যোগ করে দুইটা ভাগ করো, আসবে কত? ওই নিচে এই যে 20 21 এর নং দাও 19 নাম্বার, 19 নিয়ে কথা বলতেছি। তাই তো দেখতেছি উত্তর কোনটা আলাম কোনই নাই ক্যাপশন নাই আমি তো বুঝাই দিতেছি শোনো আর কথা শোনো। আচ্ছা বুঝা দেন। এখানে বলছি কি শ্রেণীব্যাপ্তি 19 নাম্বার বলছি, শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গণিত। শ্রেণীব্যাপ্তি সমূহ অর্থাৎ এই 56 থেকে 60, 61 থেকে 65, 63 থেকে 70, 71 থেকে 75 এগুলোকে মধ্যক বের করতে হবে। এগুলো মধ্যক কিভাবে বের করবে? 56 থেকে 60 যোগ করবা, যোগ করে দুইটা ভাগ করবা, মধ্যক বের হবে। তাই না? 56 এই যে শ্রেণী যে এই যে তো 56 দেওয়া নাই, তাই 56 তো দেওয়া নাই। এই যে মনে মনে করেন আরে না, এই যে সারণী দেখতেছ না তুমি? হ্যাঁ হ্যাঁ আমি তো তাই কি ওটা দিতে 18 19 ওটা থেকে তো প্রশ্ন নেই আনালো। হ্যাঁ সেটাই তো, এখন এই যে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হবে? এই শ্রেণীগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। 56 থেকে 60 আছে না? এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তারপর 61 থেকে 65 এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। 66 থেকে 70 এটার মধ্যবিন্দু, 71 থেকে 75 এটার মধ্যবিন্দু। এইগুলো যে মধ্যবিন্দুগুলো বের হবে, এই সবগুলো যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ, কয়টা মধ্যবিন্দু? 1 2 3 4, 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করলে দেখবা যে এই যে এখানে যে সমস্ত মানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে একটা আসবে। বুঝছো? তাহলে কত হবে ভাই? 69 77.5 না 65.5 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে হিসাব করতে হবে। যোগ কোনটা করবেন? গণসংখ্যা না? না, 56 থেকে 60 করবা, মধ্যবিন্দু তার নির্ণয় করে শ্রেণীব্যাপ্তি ওইটার যোগ করতে হবে। 66 যোগ করলে 66 আর 70 যোগ দিয়ে 2টা ভাগ দিলে তো মনে হয়। ওইটা তো একটা শ্রেণীবিন্দু, এরকম যে 56 থেকে 60 এটাকে মধ্যবিন্দু নির্ণয় করলে হবে 58, 61 থেকে 65 হবে 63, তারপরেরটা হবে হলো 68, তারপরেরটা হবে হলো 73। এই চারটা যোগ করলাম, এখন 4 দিয়ে ভাগ করতে হবে। 65.5 এই যে ঘ নম্বর উত্তর। আমি যা বললাম বুঝছো তুমি? 56 তো 60 আমি কই 56 থেকে 60 কিলো যোগ দেবো, তারপর আবার 61 থেকে 65 যোগ দেবো, তো 66 থেকে 70 যোগ দেবো, তারপর 71 থেকে 75 যোগ দেবো, তারপর 4 দিয়ে ভাগ দেবো। না আরে মধ্যবিন্দু ওই 4টা সংখ্যাতে নিচে হলো 4টা সংখ্যা, ওই 4 দিয়ে ভাগ দেবো, তাই না ভাই? না, 56 থেকে 60 আগে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে সে মধ্যবিন্দু বের হয়। আমি তো তাই কই, আপনি আবার কোন 4 সংখ্যা 4 সংখ্যা আরে 4 ধরেন। 56 থেকে 60 যোগ করে হলো 58, আবার 61 থেকে 63 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হবে 63, 66 থেকে 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে হলো 68, 71 থেকে 75 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 73। এই যে 58, 63, 68, 72 এই সবগুলো সংখ্যার যোগ করবা, তারপরে 4 দিয়ে ভাগ করবা, কারণ এটা 4টা সংখ্যা থেকে আমরা মধ্যবিন্দু নিয়েছি। এখন বুঝছো? অবশ্যই। তারপর ওইটা যোগ করে 4টা সংখ্যা দিয়ে ভাগ দিলে এত 65.5 বের হয়। ওই শ্রেণীগুলোর মধ্যকে সব 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করলে দেখবে যে 65.5 আসছে। এখন বুঝছো? আচ্ছা ভাই, জি ভাই বুঝছি, আমি আবার পরে অনেক করুন, ক্লাস শেষ আবার করুন ক্যালকুলেটর দিয়ে ভালো করে। আচ্ছা, তারপরে এই সারণী দেখো 20 থেকে 21, সারণী দেখো তো।
প্রদত্ত সারণীর মধ্য কোনটি 20 নাম্বার প্রদত্ত সারণীর মধ্য কোনটি নিচে সারণী আলোকের 20 ও 21 নং উত্তর দাও 55 এবং 60 65 70 75 4 6 5 3 2 প্রদত্ত সারণীর মধ্যে কোনটি মধ্য 60 মনে হয় 65 এটা কিন্তু সংখ্যার মতো আছে স্বাভাবিক সংখ্যা ওই যে 17 এর মতো আছে 17 না দেশ কত 62.5 হবে নাকি না 65 হবে 65 দেখো তো এই যে 65 এই পাশে দুইটা আছে ওই পাশে দুইটা আছে 65 মাঝখানে না হ্যাঁ হ্যাঁ 65 হবে মধ্য কোনটি তো 65 হবে এটা হলো ওই যে 17 নম্বর আছে না 16 11 17 7 12 4 10 ওই সংখ্যাগুলোর মতো সংখ্যা এটা সারণী আকারে দেয়া আছে বুঝছো বুঝছি আচ্ছা তারপরে এটা সূত্রে ফলা একবার করে দেখো সূত্র কোনটা হবে আমি বলে দেই যে n into n plus n by 2 তম পদ plus n by 2 plus 1 তম পদ সূত্র দিয়ে অঙ্ক করছি না জি ভাই ওই সূত্র দিয়ে এই অঙ্ক করতে পারবা করুনি ভাই তাই করলে ভালো হইব কত হইব আচ্ছা তারপরে 21 নাম্বার প্রদত্ত সারণী গড় কোনটি ঝামেলা পারবা এটা বলুন কেন গড় কোনটি এটা বের করা একটু টাফ তাই না জি ভাই এটা হলো ওই যে 55 আছে না হ্যাঁ ভাই 55 রে 4 দিয়ে গুণ করবা তারপর 60 আছে না 55 4 দিয়ে গুণ করব গুণ করবা তারপর ওই যে আমার লাল চিহ্ন বসে এখানে আছে 60 কে 6 দিয়ে গুণ করবা 5 দিয়ে 65 কে গুণ করবা 70 কে 3 দিয়ে গুণ করবা 75 কে 2 দিয়ে গুণ করবা বুঝছো ওই গুণ করে যে সংখ্যাগুলো জি ভাই এরপরে এই যে 4 6 5 3 2 এগুলোকে যোগ করবা যোগ করে যে সংখ্যাগুলো হবে আর ওই যে এখানে গুণ করে যাকে পাইছো ওই সবগুলো সংখ্যাকে যোগ করবা যোগ করে এই ছাত্র সংখ্যা যোগ করে যা পাইছো এটা দিয়ে ওটাকে ভাগ করবা তাহলে দেখবা যে বের হয়ে গেছে উত্তর বের হবে 63.25 বুঝছো আমি কিভাবে বলছি না বুঝলে বলবা আমি তাহলে বুঝাই দিব সমস্যা কি আরে বলবে মনে করেন এই 55 দিয়ে গুণ দিয়ে 60 দিয়ে গুণ দিব 55 কে 4 দিয়ে গুণ করবা 60 কে 6 দিয়ে গুণ করবা এই যে আরেকটা নিচে এরকম কোড কাটবা এটা সোজা করে 5 দিয়ে 65 গুণ দেবো আর 3 দিয়ে 70 গুণ দেবো তার 2 দিয়ে 75 গুণ দিয়ে নিচে ডি উঠে যোগ করব যোগ করে ওটা নাকি ভাগ দেবো না ভাই ওই যে গুণ করে যা পাইবা না
এই যে 4 6 5 3 2 এগুলো যোগ করে যা হবে এগুলো দিয়ে ওই যে ওই সংখ্যাগুলো ওই রকম গুণ করে যেগুলো পাইছো ওগুলো যোগ করে তারপরে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিবা তারপরে হলো 63.25 63.25 আসবে তারপরে ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে মনে হয় 34 মিনিট হয়েছে আচ্ছা যাই হোক আমরা পরের পৃষ্ঠায় যাই দেখো এই যে 2223 নং প্রশ্ন উত্তর দাও এই সারণীতে কি বলছে সারণীতে ব্যবহৃত কতগুলো পরিসর কত পরিসর উত্তর তো দেখাই না উত্তর দেখাই না দেখি উত্তর দেখা দেখে আপনি বুঝাই দেন উত্তর যদি আচ্ছা রাজীব দেখো এখানে বলছে কি সারণীতে ব্যবহৃত কতগুলো পরিসর কত তাই না জি ভাই পরিসর কিভাবে নির্ণয় করা আমরা কিভাবে জানি যে কোন শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা বিয়োগ করতে হয় না এইখানে এই শ্রেণীর হ্যাঁ একটা তো ইয়ার আগে করাইলেন এখানে পরিসরে এত এত সর্বাধিক বার আছে উচ্চ সীমা এত বার আছে এত তম সব জায়গায় একরকম ভাবে তথ্য দেয়া থাকবে না এটা এমসিকিউ বুঝতে হবে দেখো পরিসর মানে কি ওইটা মাথায় রাখতে হবে পরিসর মানে হলো কোন শ্রেণীর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ যোগ 1 তাই না হ্যাঁ ভাই জি ভাই এই সারণীতে সর্বশেষ মান দেখো তো 86 কিনা জি ভাই 86 আর এইদিকে সর্বপ্রথম মান কি 12 না হ্যাঁ 12 তাহলে 86 থেকে 12 কে বিয়োগ করবা তারপরে এক যোগ করবা দেখো 75 হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হলো পরিসর বুঝছো জি ভাই মধ্য শ্রেণীর এরকম করে যে কোনোটা এই লাস্টে মনে করেন 90 হইলো তারপরে এটা হলো কোনো 12 নিয়ে 3 বিয়োগ দিয়ে 1 বিয়োগ করে তারপর যোগ 1 দিয়ে তারপর এত এত যা হয় তাই না শ্রেণীর নিচের কোনটি মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবা মধ্যক শ্রেণী মধ্যমান কোনটি মধ্যক শ্রেণী নিচের কোনটি 23 নম্বর প্রশ্ন ও মধ্যক শ্রেণী নিচের কোনটি
এটা নির্ণয় করে কিভাবে? এখানে আমি ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? জি ভাই, নিশ্চয়ই। তিন ব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা। এই যে 6, 12, 14, 18, 10 এই সবগুলো যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। যা আসবে যে শ্রেণীতে ওইটা থাকবে ওইটা হবে কি মধ্যক শ্রেণী না? জি ভাই। তাহলে এটা এই সমস্ত গণসংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এই যে 42 থেকে 56 এই শ্রেণী হবে মধ্যক শ্রেণী। এটা পারবা নিজে নিজে? করা লাগবে ভাই, বুঝছেন? প্রত্যেকদিন করা আছে না, অন্য করা লাগছে না মাথায়, মানে অটো বুদ্ধি বাইরে ওখানে অন্তরিত নাই, মানে চোখে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে পারবা করতে? হ্যাঁ ভাই, চেষ্টা করুন। হ্যাঁ করবো। তারপরে আসো মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? এটা 24 নাম্বার। এটাও ঠিক সেম। এটা বলতে মনে হয় কল কেটে যেতে পারে। আমি শেষ করি, এইটাই শেষ। মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? এটা হলো ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করবা। তারপরে এই গণসংখ্যাগুলো যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ভাগ করার পরে দেখবে যে সংখ্যাটা আসছে ওটা ক্রমজিত গণসংখ্যা কোন শ্রেণীতে আছে। যে শ্রেণীতে হবে সেই শ্রেণী হবে মধ্যক শ্রেণী। এখানে হবে ওই যে ক নাম্বার, অর্থাৎ 30 50 এই